আমি আওয়ামী লীগের অনেককে বলি অস্থির, তো বলি যে ভাই আমরা 17.5 বছর পালাইছি না আপনাদের অত্যাচার, কিন্তু আমরা গর্তেও ঢুকি নাই। আমরা ছিলাম আমাদের মতো, কখনো অ্যারেস্ট করছেন, কখনো মারছেন, কখনো মামলা দিচ্ছেন, কিন্তু আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলাম। আর আপনারা 7.5 দিনে এত অস্থির কেন? একজন যাই দেখছেন না দাড়ি ফালাই দিয়ে নৌকায় উঠে, আর একজন লুঙ্গি পরে, হ্যাঁ, আর একজন চুল আর অন্যরকম করে ফেলে। কি মানিক দাঁড়িয়ে রেখে দিছে, সারা বছর ছিল ইসলামের বিরুদ্ধে 12টা বাজানোর জন্য ভূমিকা রাখছে, এবার পালাইতে গিয়া চেহারা চেঞ্জ করার জন্য দাঁড়িয়ে রাখছে, কিন্তু বাঁচতে পারছে কিনা? কে বাঁচতে দেয় নাই? আমি ভাবি যে এদের যা অর্থ সম্পদ আছে, সালমানের প্রমাণ, এ দাঁড়িয়ে ফেলানোর দরকার কি ছিল? যা জিনিসপত্র আছে কয়েক বছর পালাই থাকলে তো কোনো অসুবিধা নেই নাকি? কিন্তু তারে কে পালাইতে দেয় নাই? তাকে বলছে যে না, তোমার এবার ধরা শুরু, এই জন্যে তুমি আর মনের ভয়ে সে অস্থির নাকি? তাহলে ভয় করতে হবে কাকে? যারা ভয় করবে তারা পালায় না। এই জন্য আওয়ামী লীগ যারা করেন, অন্তত শেখ হাসিনা কাপুরুষের মতো সকল নেতাকর্মীদেরকে এইভাবে অরক্ষিত অবস্থায় অভিভাবকহীন রেখে যেই নেত্রী পালায়, সেই দলের অধীনে কারো আর আওয়ামী লীগ করা উচিত নয়। এত ভীত হইলে ভাই আপনারা কে বলছে রাজনীতি করতেন? রাজনীতি করতে রাজার মতো মন লাগে, রাজনীতি করতে হলে রাজার মতো সাহস লাগে। আপনি তো হইলেন ভিতুর দিন। আপনি এখন আসতেছেন, আপনি আনসারের সাথে আসেন, হ্যাঁ, আনসারের বেশে আসে হইলে আওয়ামী লীগ। আপনি আসেন আরেকটা, আবার শেখ হাসিনা এখন ভিডিও ছাড়ে, যে কোনো সময় কিন্তু আমি ডুইগা বলবো, ঠিক না? আর ডুইগা পড়ে নাই, ডুইগা পড়লে আবার দেখবেন আপনাকে, এবার অবশ্য ডুইগা পড়লে রেখে দিবে, কারণ তার বিরুদ্ধে শত শত খুনের মামলা আছে, ঠিক না? শেখ হাসিনাকে যদি সত্যিকার অর্থে যদি শিশু হত্যা, এই সকল নারী পুরুষদের নির্বিচারে যে গুলি করেছে, দুর্নীতি করেছে, আয়নাঘর তৈরি করেছে, এগুলোর সত্যিকার যদি বিচার হয়, তাহলে শেখ হাসিনার ফাঁসি হবে কয়েক হাজার বছর। তারে আর বাহিরে থাকার কোনো সুযোগ নাই, কারণ সে এত অন্যায় অবিচার করেছে। এই ইউনিয়নে অনেকেই অবিচারের সাথে জড়িত ছিলেন, নিজেদেরকে সম্রাট মনে করতেন, নিজেদেরকে এমন কিছু ভাবতেন। কিন্তু আমি জামাত ইসলামের কর্মীদেরকে বলবো, আপনারাও খুশিতে অথবা অন্য যারা বিজয় অর্জন করেছেন, যাদের শহীদদের কারণে রক্ত এই বিজয় অর্জিত হয়েছে, কেউ আনন্দে আত্মহারা হবেন না, বরং আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির। এই বিজয়ের জন্য কার শুকরগুজারি করব আমরা? কার শুকরগুজারি করব আমরা? এই জন্য আমাদের মাথাটাকে উঁচু রাখতে হবে সাহসের কারণে, আর আমাদের চোখকে অবদমিত রাখতে হবে, বিনয় এবং নম্রতা মানুষের কাছে প্রদর্শন করতে হবে আল্লাহর গোলামির কারণে, নাকি বলে? এখন দেখা যাবে জামাতের ভাইরা আপনারা আসলে রাসূলের আদর্শের লোক কিনা। এখন আপনি দোকানে গেলে কথা কি উঁচু স্বরে বলেন নাকি নিচু স্বরে বলেন? আমাদের আমিরে জামাতের বক্তব্য শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ক্ষমতা কাকে বলে। তার প্রত্যেকটি কথার মধ্যে হচ্ছে বিনয় এবং নম্রতা, সুবহানাল্লাহ। তার প্রত্যেকটি আচরণের মধ্যে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শের নমুনা, আলহামদুলিল্লাহ। এই জন্যে আমাদেরকে বিনয়ী হতে হবে, আমাদের এই দাওয়াত মানুষের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে। আর